জামাত ইসলামকে আরেকটা কথা মনে করিয়ে দেই, সারা দেশের মানুষ আপনাদেরকে যথেষ্ট ভোট দিয়েছিল, যে ভোটটার জন্যে আপনারা সরকার গঠন করতে পারতেন। আপনারা সেই ভোটটাকে নিয়ে আপনারা সেই আমানতটাকে রক্ষা করতে পারেন নাই, আপনারা আমানতের খেয়ানত করেছেন, সরাসরি আপনারা আমানতের খেয়ানত করেছেন এবং আপনাদের বক্তব্যই সেটার সাক্ষী। আপনারা অবশ্যই যদি আবার কোনো নেতৃত্বের দরকার হয়, যদি আবার কোনো অভ্যুত্থানের প্রয়োজন হয়, যদি আবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাস্তায় নামতে হয়, জামাত ইসলাম এবং 11 দলীয় জোট আছে, তারাই নেতৃত্ব দিবেন এবং আমরা জুলাই সংশ্লিষ্ট যারা আছি তারা আমরা পিছন থেকে সহযোগিতা করব। আমাদের বাক্যটা একেবারেই পরিষ্কার। যদি তা না হয়, আগামী 15 দিনের ভিতর আপনারা যারা জুলাইয়ের যারা যোদ্ধা ছিল সামনে থেকে দেখেছিলেন, এর পিছনে অনেক বড় একটা অ্যালায়েন্স ছিল। যারা জুলাই শেষ করে তারা বাড়িতে ফিরে গিয়েছিল, তারা মনে করেছে যে এখন আর আমাদেরকে এই জায়গায় যাওয়া দরকার নাই। যারা দেশের দায়িত্ব নিয়েছেন, যারা বিরোধী দলে আছেন তারা দেশ চালাবেন, যারা বিরোধী দলে আছেন তারা দেশের বিরুদ্ধে কোনো আইন হলে, দেশের বিরুদ্ধে কোনো দেশের স্বার্থের বাইরে গেলে তারা সেগুলোকে বাধা দিবেন। আমরা দেখেছি যে এখন পর্যন্ত জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, জামাত ইসলাম সম্ভবত একটা কর্মসূচি দিয়েছে, সেটাও আবার শনিবারের দিন আমাদের জাতীয় মসজিদের পাশে। আর সেই কর্মসূচিতে তাদের যে পরিমাণ হুঙ্কার আমরা দেখেছি, আর একটু বাড়িয়ে হুঙ্কার যদি তারা সংসদ ভবনের পাশে দাঁড়িয়ে দেয়, আমার মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব।